এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু মোজ গ্যালারি। এই শীতকালে টিন্টের আউটপুটটা এত সুন্দর লাগে। টিন না এটা, যদিও এটাতে জোরটুক টিন্ট আছে, এটা তো টিন্ট না, এটা একটা লিপ অয়েল, বাট জোরটুক টিন্ট আছে। শীতকালে খুব খুব সুন্দর লাগে। সো আজকে হচ্ছে আমি একদমই একটা ফাঁকিবাজি, অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করতেছে একটা ফাঁকিবাজি লুক করতেছে। আমি একটা ফাঁকিবাজি ওয়েডিং গেস্ট লুক করবো, এটা হচ্ছে আমার প্ল্যান। সো আমাকে বললেন সবকিছু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, এম আই অডিবল অর নট। একদমই ফাঁকিবাজি একটা লুক করবো, কারণ এমএনএস সিক্রেট থাকলে আপনার একে তো হচ্ছে স্কিন ভালো হয়ে যাবে। স্কিন ভালো হয়ে গেলে মেকআপ খুব কম করতে হবে, আর মেকআপ প্রোডাক্টগুলো এত সুন্দর। সো অল্প একটু দেখবেন যে এইদিক সেদিক করলে দেখবেন সুন্দর লাগতেছে। সো একদমই ফাঁকিবাজি একটা মেকআপ লুক করবো, ওয়েডিং গেস্ট লুক ইউ ক্যান সে। আর যারা যারা আমার এই মান্থের স্কিন কেয়ার লাইভটা দেখছেন, ইউ ক্যান সি আর নোটিস, ইউ ক্যান সি আর চেঞ্জ অন মাই ফেস, ইজন্ট ইট? আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি। দাঁড়ান আমি বলি, আমি হচ্ছে জাস্ট আমাদের এমএনএস সিক্রেটের এইচ রিভার্স রিঙ্কেল এক্সপার্ট পেপটাইড নাইট ক্রিমটা স্টার্ট করছি ইউজ করা। এটা অ্যাকচুয়ালি আমি ডে অ্যান্ড নাইট বোথ ইউজ করতেছি। এটা নাইট ক্রিম, বাট আমি হচ্ছে যে ওই ডে টাইমে সানস্ক্রিন তো ইউজ করি। সো ওই যে ডে টাইমেও ইউজ করছি, নাইট টাইমে ইউজ করছি। ও মাই গড, ক্যান ইউ সি আ ডিফারেন্স? ক্যান ইউ? দীপ্তি আপু আপনি তো লাস্ট লাইভে ছিলেন, আমার স্কিন কেয়ার, নিশা আপু মোস্ট প্রবাবলি ছিলেন স্কিন কেয়ার লাইভটা। তো আমি যে বলতেছিলাম যে যেইবার আমি ফার্স্ট এটা ইউজ করলাম যেদিন, ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? কি পরিমাণ চেঞ্জ, মানে এত তাড়াতাড়ি আসতেছে। আমি জাস্ট স্কিনটা ওয়াশ করে আসছি অ্যান্ড স্টিল নাও আমার স্কিন গ্লো করতেছে, তাই না? আর আরেকটা যেমন বলছিলাম, আমার স্কিনের তো পুরো বাম্পস হয়ে র্যাশ হয়ে তো কি অবস্থা ছিল, লাইভ আপনারা দেখছেনই। মানে এত সুন্দর করে, ওটা তো জাস্ট একবার ইউজ করি বাম্পস র্যাশেস চলে গেছে লিটারালি। তারপর স্কিনের টেক্সচার আমি আর কি বলবো, মাশাল্লাহ। আমি ওদিন হাত দিয়ে দেখাচ্ছিলাম না, যার পুরো স্কিন খরখরা হয়ে গেছে, এখন দেখেন কি টসটসা হয়ে গেছে লিটারালি, মানে যেটাকে টসটসা বলে এরকম হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা যে কি বের করছে, মানে খুব এক্সপেন্সিভ টাইপের একটা কি বলবো আউটকাম এটার, মানে একদম এক্সপেন্সিভ কোন স্কিন কেয়ার এই টাইপের একটা আউটকাম। কোরিয়ান গুলা না, কোরিয়ান গুলা টাইম মানে হইতে রেজাল্ট দেখাতে অনেক টাইম লাগে, খুব থাকে না কিছু ইউএসএ ইউকে বেসড আমাদের যে স্কিন কেয়ার লাইন গুলো আছে, লাইক শ্যানেলের সাম ময়শ্চারাইজার, এই টাইপের একটা ইফেক্ট এটার, মানে পুরো স্কিনটার টেক্সচারটা সুন্দর করে দিচ্ছে। আজকে কেমন লুক করবো? আজকে একদম ফাঁকিবাজি ওয়েডিং গেস্ট লুক করবো বা দাওয়াত লুক করবো। হ্যাঁ, হাই আপু, মুনি আপু, কি অবস্থা? আচ্ছা, সবকিছু এমএস সিক্রেটের প্রোডাক্ট ইউজ করবো অফকোর্স। মুজ গ্যালারিতে সবকিছু আছে। সো যারা আমার পেজ থেকে দেখছেন, মুজ গ্যালারির সবগুলো ডিটেল কিন্তু আমার ক্যাপশনে অ্যাড করা আছে। হ্যাঁ, আমাকে একটু হেল্প করেন তো, আমি কোনটা পরবো? ইয়াররিং, আমি সো কনফিউজড কোনটা পরা যায়। এটা পরবো নাকি এটা পরবো, বলেন কোনটা পরবো? এটা পরবো? এটা হচ্ছে কুন্দন আর এটা হচ্ছে ওই ঝুমকা। সো ঝুমকা নাকি কুন্দন, বলেন কোনটা পরবো? এটা পরলে এরকম থাকে আর এটা পরলে এরকম লাগে, এটা একটু ছোট্ট একটু বড়, কোনটা পরবো বলেন? ভোট ভোট প্লিজ। আচ্ছা, আমি মেকআপ স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, সবার আগে যেটা বলছি, এটা কিন্তু আমি লাস্ট লাইভেও দেখছিলাম স্কিন কেয়ার লাইভে, আমি কিন্তু অ্যাকনে স্প্রেটা ইউজ করতেছি। যেটা বলছিলাম যে আমার হচ্ছে পুরো স্কিনের বাম্পস হয়ে গেছিল, র্যাশেস হয়ে গেছিল, যেটা আমি অনেক মানে কি বলবো মেডিকেশনের উপর আসি, স্টিল নাও আসি, এমন না যে সব শেষ হয়ে গেছে। বাট মাশাল্লাহ এইটার উপর মানে আমি ভাবি না, আশা ছেড়েছিলাম। আমি ভাবছিলাম যে আমার স্কিন যতদিন মেডিসিন নেবো স্কিনের অবস্থা তো 12টাই থাকবে, চুল পড়ে যাচ্ছে অনেক আমার বেশি, এটা আমি বলছিলাম আপনাদেরকে। বাট ও মাই গড, এটা ইউজ করে আমার স্কিন লাইক টেক্সচার খুব সুন্দর হয়ে যাচ্ছে, আর এত ফাস্ট, এটা আমি একদম এক্সপেক্ট করিনি। বিকজ স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু আমাদের অনেক টাইম লাগে, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আমি অলওয়েজ বলি যে ভাই টাইম লাগে, বাট এটা যে এত তাড়াতাড়ি মানে রেজাল্ট দেখাবে, ও মাই গড। বিভাগ ঝুমকা, আচ্ছা দেখি কয়টা বোট আছে, ঝুমকা পরবো নাকি এই কুন্দনের এটা পরবো বলেন? আচ্ছা, সো আমি স্কিনটাকে কামিং সুদিং, আরেকটা ব্যাপার হচ্ছে র্যাশেস বা আপনার যদি কোনো রেডনেস থাকে সেটাকে কামিং সুদিং করার জন্য আমি অ্যাকনে স্প্রেটা অ্যাজ টোনার ইউজ করে নিচ্ছি মেকআপের আগে। স্কিন কেয়ারে তো ইউজ করি, মেকআপে সেকেন্ডটা বুঝতে পারছি না, ফার্স্ট সেকেন্ড তো বুঝতেছি না, মানে ঝুমকা নাকি কুন্দন এটা বললে বেটার হয়। এটা আমি তখনও সেম, এটা কিন্তু র্যাশেসকে একদমই কি বলবো কাম ডাউন করে ফেলে ইনস্ট্যান্টলি। আমার মেয়ে ওয়াফা তোমার লাইভ দেখছে তো, ও ধন্যবাদ ধন্যবাদ আপু। হে, কি খবর, ওর কেমন আছে এখন? ওর তো মনে হয় বেশি দিন হয়নি, তাই না? মাত্র হলো। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা রেখে দিই ঝুমকা। আচ্ছা, সবাই ঝুমকা বলছে, আচ্ছা ঠিক আছে, ঝুমকায় পরে ফেলি তাইলে, এটা রেখে দিই। আর মেকআপ করার পর যদি বলেন যে চেঞ্জ করতে, আবার চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঝুমকাটা পরি, আল্লাহ চিনে পড়তে হবে অনেক লাইফের মধ্যে। ঝুমকা, ও সবাই ঝুমকা পছন্দ করেন, আচ্ছা আচ্ছা, ঝুমকায় পরি তাইলে।
আচ্ছা দেখে পড়তে পারি না ভালো হয়েছে। ততক্ষণে আমার টোনারটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট যখন আমরা স্কিনে অ্যাপ্লাই করার পর কিন্তু সেটা আমাদের যেন স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যায়, সেটা একটা টাইম দিতে হবে। ওকে, পড়তে পারবো নাকি জানি না। আমার স্কিনটা দেখেন ক্লোজলি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বললেন। হ্যাঁ, শুধু দেখেন না, একটু মাশাল্লাহ বললেন। আমি মানে এত কম টাইমে এই ইমপ্রুভমেন্ট আমি কখনো আশা করি না। আমার কিন্তু স্টিল নাও মেডিসিন চলতেছে, আমি ইনজেকশন দিছি মনে হয় লাস্ট 13 তারিখে। সো অনেক কিছু চলতেছে বুঝছেন, মানে এর মধ্যে আমার স্কিনের তো বাজে অবস্থা, হেয়ারের বাজে অবস্থা হয়ে গেছিল, নেইলের বাজে অবস্থা হয়ে গেছিল। মানে সেই জায়গায় যে এত সুন্দর মানে আমি আউটকামটা পাচ্ছি আমাদের পেপটাইড নাইট ক্রিম দিয়ে, আই এম সো অ্যামেজড। সি আমার খালি ক্লোজলি এসে দেখাতে ইচ্ছা করতেছে আপনাদেরকে আমার স্কিনটা। আচ্ছা, তোমার পোস্ট দেখে রিঙ্কেল ক্রিমটা অর্ডার করেছি, নেক্সট মান্থে বিয়ে আমার, ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। অলিভিয়া আপু, আমি তো আপনি আরো যদি ডিটেল জানতে চান, আমি লাস্ট লাইভেই হচ্ছে স্কিন কেয়ার লাইভ যেটা করেছিলাম, আমার তো ভুলে গেলাম কয় তারিখে করলাম। আমি সেই লাইভে আপনার হচ্ছে যে আমার স্কিনটা দেখেন আর আজকে স্কিনটা দেখেন, আমি কয়েকদিন জাস্ট ইউজ করছি। ইদানিং আমি আবার অন্য কিছু তেমন একটা ইউজ করতেছিও না, মানে ওই আমার যেহেতু অনেক র্যাশ হচ্ছিল, সো অ্যাকনে টোনারটা কয়েকবার ইউজ করছি, আর হচ্ছে এই জাস্ট আমি ক্রিমটা ইউজ করতেছি। আজকে কি আগে বেস করবা না আইলুক করবো? বেস আগে করবো আপু, কারণ আমার বললাম না স্কিনের অবস্থা জন্য বেস করতে ইচ্ছা করে খালি, আর সেই জায়গায় হচ্ছে যে ওহো পড়তে পারতেছি না। আচ্ছা, আমি মেকআপটা করা স্টার্ট করি, তারপর দেখি পারি কি নাই হয়। এই ঝুমকাটা আমি একটা জিনিস দেখাই যে এইটা এরকম এরকম গুলো আমি পড়তে পারি না, আমার অনেক প্যারা হয়ে যায়। না 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 মন্দিরা আপু, লেট হয়নি। আমি এই যে মাত্র স্টার্ট করে অ্যাকনে স্প্রেটা জাস্ট স্টার্ট করলাম। আর সবাই জিজ্ঞেস করে লিপসে কি দেয়, যে লিপসে এরকম যখন লিপসটা দেখবেন আমি হচ্ছে অলওয়েজ গোল্ড কেভিয়ারটা দেই। কিরে ভাই, পড়তে পারি না কেন? ও খোদা, স্মলটা করো। আচ্ছা, এই যে স্মলটাই পড়ার চেষ্টা করতেছি, পারছি। আমার একটা কাহিনী আছে বলবো। আমার না কান 3বার ফোড়ানো হয়েছে। প্রথমে একবার ফোড়াইছে ওটা, সরি 3বার না, দুইবার ভুল বলছে, আমার বোনের মেয়ে 3বার। 2বার ফোড়াইছে, প্রথমে একটা ফোড়াইছে তো ওইটা না অনেক এই পাশে হয়ে গেছিল। সো আম্মু বলতেছে না এটা এত বেশি এই পাশে হয়ে গেছে, এটা ভালো লাগবে না বড় হইলে, এটা তোমার এখানে আনতে হবে। তো ওইটা আমি অফ করে আরেকটা পাশে ফোটাইছি, বাট দ্য থিং ইজ আমার আগেরটা তেমন একটা অফ হয় নাই। এখন হয়ে গেছে এরকম দুইটা, মানে পিছন দিয়ে দুইটা ফোটা বাট সামনে দিয়ে একটা। সো আমি চাইলে এভাবেও পড়তে পারি, এভাবেও পড়তে পারি। খুবই উইয়ার্ড হয়েছে আমার কানের এখন এই আর অবস্থাটা, মানে কি যে হাস্যকর। তো মাঝে মাঝে যখন আগের যে পিয়ার্সিংটা আসতে ওইটার মধ্যে ঢুকেছে, তখন আমার খুব আনকমফোর্টেবল লাগে। আর যেটা একটু এই পাশে, মানে এখন বড় হতে হতে যেটা হয়েছে, এই যে আপনার সামনের দিকটা একসাথে হয়ে গেছে হোলটা, আর পেছনে দুইটা। কি উইয়ার্ড না? মানে আমার এটা লেফট কানে, খালি রাইট কানে নাই। যদি আমি এটা পড়তে না পারি, আমি একটা কানে পরেই মেকআপটা করবো। হ্যাঁ, কেউ কিছু মনে করেন না, আল্লাহ জানান পড়তে পারবো না, এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তো এটা এখন আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমি করলাম, আমি না কালকে আমি একটা পোস্ট করছিলাম মেকআপের, আপনারা দেখছেন নাকি জানি না। আমি লিটারেলি আপনার আমাদের পেপটাইড নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, মানে মেকআপের আগে লাইভের মধ্যে, বুঝছেন লাইভের জন্য। তা আমি আমাদের পেপটাইড নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে আপনার করলাম। ওহো, পেইন লাগতেছে। নাইট ক্রিমটার পর জাস্ট গিভ মি হাই কভারেজটা দিয়ে আপনার জাস্ট আন্ডার আই দিছি, মানে ইভেন পিকচারে বোঝাও যাচ্ছিল। জাস্ট আমি আন্ডার আইতে আর হচ্ছে যে আমার অ্যারাউন্ড দ্য মাউথে আমি গিভ মি হাই কভারেজটা দিছি। এত সুন্দর হইছে বেসটা, আমার এত ভাল লাগছে। কালকে আমি যে পিকচারটা পোস্ট করলাম আর কি রাতের বেলা, সেটা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি বিটিএস আর্মি যেবা বলছি। ওরে বাবা, ওয়ালাইকুম আসসালাম আপু। আপনি কি আবার নিউ আইডি খুললেন নাকি? কম্বিনেশন স্কিনের জন্য সিম্পলের ময়শ্চারাইজারটা কেমন হবে? সিম্পলের ময়শ্চারাইজারটা যে কোনো স্কিন টাইপে অ্যাপ্লাই করতে পারেন, ওইটা হচ্ছে স্কিনটাকে আলাদা করে কিছু করে না। আমি এটা একদম পড়তে পারতেছি না, আমি সো সরি। আমি মেকআপটা শেষ করে পড়বো না, হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণে কিন্তু আমাদের টোনারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এখন এই যে দেখেন গ্লো, মাশাল্লাহ গ্লোটা যে করতেছে আমার স্কিন। আচ্ছা, আমি না এইটা দিয়ে লিটারালি মেকআপ করবো, মানে আমার কালকে এটা অ্যাপ্লাই করে যখন আমি বেসটা করছি, আমার এত বেসও না, জাস্ট আন্ডার আইতে আর অ্যারাউন্ড দ্য মাউথে হচ্ছে যে আমি গিভ মি হাই কভারেজ ইউজ করছি, দ্যাটস ইট। আর পুরো এই জায়গাগুলো আমি জাস্ট ব্লাশ ইউজ করছি, আর কিচ্ছু না, বা লিপস্টিক অফ কোর্স।
এত সুন্দর লাগতেছিল আমার ফেসটা দেখতে, মাই গড। সো আমি লিটারালি মেকআপের আগে থেকে ইউজ করবো, আমি এটার জন্য ফ্যান হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি এটার জন্য। অ্যান্ড ইউ ক্যান সি হাউ বিউটিফুল মাই স্কিন ইজ লুকিং। সো ইউজ করতেছি এখন হচ্ছে আমরা আমাদের পেপটাইড নাইট ক্রিমটা। এটা যেটা বললাম আমি 2বার ইউজ করতেছি, ডে টাইমেও ইউজ করতেছি, নাইট টাইমেও ইউজ করতেছি। সানস্ক্রিন ইউজ করলে ডে টাইমেও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু স্কিন কেয়ার, বাট যেহেতু ময়শ্চারাইজার, সো আপনি কিন্তু মেকআপের আগেও ইউজ করতে পারেন। দীর্ঘ অনেকদিন পর লাইভ দেখছেন, কই ছিলেন আপনি এতদিন বলেন? একটু শেয়ার করে দিয়েন সবাই বেশি বেশি লাইভটা। লিপসে দিয়েছি আমি সিক্রেট গোল্ড কেভিয়ার লিপ অয়েল। এটা লিটারালি। আর আচ্ছা, আরেকটা ব্যাপার, রাতের বেলা, এখন যেহেতু উইন্টার, রাতের বেলা আমি যখন দিয়ে ঘুমালাম, সকালবেলা উঠে দেখি আমার স্কিনটা গ্লো করছে। আমার কিন্তু উইন্টার অনেক ড্রাই হয়ে যায় স্কিন, আপনারা জানেন সেটা। তো তুমি আমি থাকলে পরাই দিতাম। হ্যাঁ, আমি পড়তেই পারতেছি না। আচ্ছা, সো সকালে উঠেও দেখে আমার স্কিন এরকম গ্লো করতেছে। আই এম লাইক, ও মাই গড, এটা কি লঞ্চ করেছে, এটা এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সবাই নিয়ে ফেলেন। স্কিনের অবস্থা খুব বাজে, বাম্পস পিগমেন্টেশন সাজেস্ট করুন। পিগমেন্টেশনের জন্য মেলাজমা সেরাম, সাথে হচ্ছে এটা ইউজ করে দেখেন। বাম্পসটা আমার মুনিয়া আপু লাস্ট লাইভে, এটা পুরো একটা এক্সাম্পল, মানে আমার মুখেও বলতে হবে না, আপনি লাস্ট লাইভে দেখেন আমার পুরো বাম্পস উঠে র্যাশ লাইভের মধ্যেই, এটা ইনস্ট্যান্ট একদম ঠিক করে দিছে। সো কি যে সুন্দর, মাশাআল্লাহ, কি যে সুন্দর। এটা স্পেশালি যাদের ডিহাইড্রেটেড স্কিন, কোলাজেন ইস্যুস আছে, লাইক কোলাজেনের ঘাটতি স্টার্ট হয়ে গেছে, রিঙ্কেলের জন্য তো অফকোর্স খুবই খুবই ভালো হবে। এটা ময়শ্চারাইজার, সিম্পল, যে কোনো স্কিন টাইপেই মোটামুটি ইউজ করতে পারবেন। সিম্পল ময়শ্চারাইজার রিপ্লেনাইজিং রিচটা হচ্ছে যে আপনার ড্রাই স্কিনের জন্য, আর হাইড্রেটিং লাইটটা যে কোনো স্কিনে মোটামুটি ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এটা অ্যাবজর্ব হতে হতে আমরা আজকে গ্লো এ ফাটায় দেবো, ফাটায় ফাটায় গ্লো গ্লো। আরেক হচ্ছে এই গ্রিপ প্রাইমার, এটার গ্লো এত সুন্দর। অলরেডি as you can see my skin is glowing like a disco ball, and now I'll be applying this one. Oh my god, oh my god, oh my god. বিজি ছিলাম, বিটিএস চলে আসছে, অপরদিকে বিটিএস এর সামনে স্প্রিং সং। ও, আপনি তো সারাদিন বিটিএস নিয়ে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এমএনএস সিক্রেটের গ্রিপ প্রাইমার, খুবই সুন্দর একটা প্রাইমার। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি রিভিউ পোস্ট করেছি। সারা দিনের জন্য স্কিনটা হাইড্রেটেড রাখে। আচ্ছা, এই টাইপের জিনিস যেগুলো গ্লো করে, এগুলো অনেকে ভাবে যে এগুলো খালি ড্রাই স্কিন অ্যাপ্লাই করা যায় বা উইন্টার অ্যাপ্লাই করা যায়, বাট নো, এইটা হাইড্রেশন দিবে। মানে কি হাইড্রেশন? মানে পানি, অয়েলি না কিন্তু। হ্যাঁ, ড্রাই অয়েলি ওগুলা কিন্তু অয়েলের পরিমাণ স্কিনটা, আর হাইড্রেশন কিন্তু পানির পরিমাণ। এটা আপনার স্কিনটাকে অয়েলি করবে না, হাইড্রেটেড করবে, ঠিক আছে? এটা আরো সুন্দর, কিছু সুন্দর। এটা তো প্রাইমার, এটাতে যেহেতু গ্রিপ ইফেক্ট আছে, স্লিপ করবে না। মেকআপটা একদম যতক্ষণ আপনি রিমুভ করবেন না, মেকআপটা অ্যাজ ইট ইজ থাকবে, এক্স্যাক্টলি লাইক সেম থাকে এটাতে। সো খুবই মজার, একদমই গ্রিপ একটা ইফেক্ট। যেটা এখনই আমি গ্রিপটা দেখা দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এটার গ্রিপটা একে তো হচ্ছে গ্রিপ লং লাস্টিং হয়, স্কিনের টেক্সচারটা খুব ইমপ্রুভ লাগে মেকআপের পর দেখতে। আর এটা হচ্ছে আপনার গ্লো করে, খুবই সুন্দর গ্লো করে, ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর করে বসেছে। এটা একটু কিছুক্ষণ, একটু 30 সেকেন্ড দিলে আরো বেশি গ্রিপটা দেখা যায়, ঠিক আছে? এখনো অ্যাবজর্ব হয় নাই। হ্যাঁ, এক্সটেনশন করছো, আর নিজে নিজে করে ফেলছে আপু, এবার আমার ইচ্ছা করছে আমার কোথায় যাইতে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের গ্রিপ প্রাইমারটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। স্কিনের অবস্থা আমারও অনেক বাজে ছিল, অনেক বাজে ছিল। আমি তো ওই যে বললাম না লাইভ পড়ে গেছে, আমি তো লাইভটা আপনারা দেখছেন, আমি ওই বাজে অবস্থায় লাইভে আসছিলাম। ওই দিন আমার লিটারালি স্কিনের রিয়াক্ট করছিল। আমি ওই একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে স্কিনে দিছে একটা ঘষা, এমনিতে স্কিনের চামড়ার অবস্থা খারাপ হয়েছিল, ওই ঘষা দেওয়ার পর স্কিনের অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। ওইটা জাস্ট আমি মেইনলি বলবো যে অ্যাকনে স্প্রে আর হচ্ছে যে আমাদের পেপটাইড নাইট ক্রিমটা, এই দুটা খুব সুন্দর করে দিচ্ছে। আচ্ছা, কোনটা ভালো হবে কম্বিনেশন তো ড্রাই স্কিনের জন্য? সিম্পল ময়শ্চারাইজার যদি নিতে চান তাহলে ড্রাই স্কিনের দিকে হলে রিপ্লেনাইজিং রিচটাই বেশি ভালো হবে। এখনো তো আরো উইন্টার সিজন, সো ওইটা বেশি ভালো হবে। কি রে ভাই, স্কিনের, আচ্ছা এটা তো করছি। আই ম্যাজিকের লিপস্টিক রোজ শেডটা মানে সিক্রেটের কোন শেডে পাবো? রোজটা একটু দেখতে হবে আপু, মিক্স করলে পাবেন। মভ যেটা আছে আমাদের, কোকো আর মভ মিক্স করলে হওয়ার কথা। হ্যাঁ, কোকো আর মভ মিক্স করলে। কি রে ভাই, পড়তে পারতেছি না কেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা
ইউজ করব, আমি কিন্তু এখন কারেক্টারও ইউজ করা ছেড়ে দিছি স্কিনে। একদম কারেক্টার ছাড়াও আমার মোটামুটি এখন করতে পারছি। দেখেন আমার যদি আমি ডার্ক সার্কেলের কথা বলি, অ্যারাউন্ড দ্য মাউথ পিগমেন্টেশনের কথা বলি, তেমন একটা আলাদা করে কিন্তু আমার বোঝা যায় না যে খুব ডার্ক হয়ে আছে। এইটুকুটা জাস্ট আমার এমএসএল ফাউন্ডেশনে কভার করে ফেলে। সো আমি আলাদা করে এখন আর আমার কিন্তু সবসময় কারেক্টার ইউজ করি না, যখন লাগে তখন ইউজ করি, না লাগলে নাই। যত আপনি দেখবেন স্কিনটা ভালো রাখতে পারতেছেন তত মেকআপে এফার্ট কম দিতে হবে। এই জন্যই বললাম যে আজকে ফাঁকিবাজি একটা মেকআপ লুক করবো, মানে একদম বিয়ের দাওয়াতটা আমাদের জন্য সিম্পলি ফাঁকিবাজি লুক। আপনার তেমন একটা প্যারা নিতে হবে না, কারণ আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, আমি প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, অলরেডি স্কিনটার টেক্সচারটা দেখুন ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আলটিমেটলি আর তেমন কিছু করতে হবে না। আচ্ছা, আমি হচ্ছে অ্যাপ্লাই করতেছি এমএনএস সিক্রেটের আমাদের ফ্ললেস ফাউন্ডেশনটা। আমার এটার শেড হচ্ছে 03। 03 is my shade. ওকে, এখন হচ্ছে আমি যে কোনো প্রোডাক্ট একটু ওয়ার্ম আপ করে নিতে পছন্দ করি, যে কোনো কিছু। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমি যারা আমার এটার রিভিউটা দেখছিলেন এমএনএস সিক্রেটের গ্রিপ প্রাইমারের, হ্যাঁ, আমি কিন্তু ওখানে সবকিছু, আমি লাইভে আমাকে সবাই জিজ্ঞেস করতেছিলেন যে আপু তুমি কি ইউজ করছো, স্কিনটা মেকআপটা এত সুন্দর লাগতেছে। আমি কিন্তু চাইলে সবকিছু এমএনএস সিক্রেট ইউজ করতে পারতাম, ফাউন্ডেশনটা খালি আমি এমএনএস সিক্রেট ইউজ করিনি, আর সব এমএনএস সিক্রেট করছি। তো এমএনএস সিক্রেটের ফাউন্ডেশনটা এমনিতেই গ্লোই, বুঝছেন। আপনি যদি অন্য ইভেন প্রাইমার ছাড়া অ্যাপ্লাই করেন এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন, আমার কাছে প্রাইমার ছাড়াও মনে হয় যেন অনেক সুন্দর গ্লো করতেছে। তো এই জন্য আমি এটা অ্যাভয়েড করছি যে ভাই এটা তো এমনি গ্লোই, এটা তো দিলে আমি জানি ব্লেন্ড হবে, যে দিলে আরো গ্লো করবে আমি জানি। সো এই জন্য আমি চাইছি যে আমি একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করি। বাট ম্যাটের কথা যখন আমি চিন্তা করলাম, আমার কাছে আমার ভ্যানিটিতে সবচেয়ে বেশি ম্যাট ফাউন্ডেশন হচ্ছে হুডা বিউটিরটা। হুডা বিউটি ফক্স ফিল্টার কি পরিমাণ ম্যাট, এটা আমি নর্মালি আমার বেয়ার ফেসে ব্লেন্ড করতে পারি না। আমি কিন্তু লাইভে বলতাম, আমি সেই 2021-22 থেকেই মনে হয় লাইভে এটা অলওয়েজ বলতাম যে ভাই হুডা বিউটি ফাউন্ডেশন আমি কোনো একটা অন্য ফাউন্ডেশনের সাথে ডাইলুট করা ছাড়া আমার স্কিন আমি অ্যাপ্লাই করতে পারি না, অনেক ড্রাই লাগে, ব্লেন্ড করতে পারি না। তো এই জন্য আমি ইচ্ছা করে ওইটা চুজ করছি, যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই প্রাইমারটার উপর সেটা কি পরিমাণ সুন্দর করে গ্লাইড অন করতেছে, গ্লো করতেছে। কারণ এটা একদম ম্যাট একটা ফাউন্ডেশন, আমরা সবাই জানি এক্সট্রিমলি ম্যাট। তো ওইটা যে কি সুন্দর করে গ্লাইড অন করতেছিল, আল্লাহ মাশাল্লাহ। তো আপু কি অবস্থা? মনে থাকে না ভাই, আমার স্কিন অনেক ডিহাইড্রেটেড হয়ে গেছে, কিছু অ্যাপ্লাই করলে জ্বরে, আরেকটু পর ঠিক হয়ে যায়, কি অ্যাপ্লাই করলে ভালো হবে? স্কিন অনেক ডিহাইড্রেটেড জন্যই কিন্তু আপু এই পেপটাইড নাইট ক্রিমটা আমি খুব বেশি সাজেস্ট করব। অনেক সুন্দর হাইড্রেশন দেয়, অনেক অনেক সুন্দর হাইড্রেশন দেয়, অসম্ভব সুন্দর হাইড্রেশন দেবে। আরেকটা কাজ করতে পারেন, যদি আরো মনে হয় যে না আমার অনেক বেশি ড্রাই স্কিন, আপনি গ্লাস স্কিন সেরামটা অ্যাপ্লাই করে তারপর পেপটাইড নাইট ক্রিমটা ইউজ করতে পারেন, এতেও কিন্তু অনেক সুন্দর হাইড্রেশন পাবেন। লেন্সটা আমি সেই নেম মনে নেই, আমি পোস্ট করে দেবো পেজ নেমটা, পিকচার পোস্ট করার সময় পোস্ট করে দেবো আপু। এমএনএস সিক্রেট মানে আলাদা ভাইব চলে আসে, এক্স্যাক্টলি। ওর মনে হয় লুজ পাউডারটা নিয়ে বসে নাই। লুজ পাউডার হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সব প্রোডাক্টের সবার আগে আমার এখন লুজ পাউডারের সেটিং স্প্রে থাকে, কারণ আমি এমএনএস সিক্রেটের লুজ পাউডার ছাড়া আমি এখন ক্লায়েন্ট ওয়ার্ক চিন্তা করতে পারি না ভাই। আমার ক্লায়েন্ট ওয়ার্ক করার জন্য একদম 100% দরকার। এমএনএস সিক্রেট লুজ পাউডার মাস্ট 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 মাস্ট। মানে আমি মানে অন্য লুজ পাউডারের সাথে আমি একটা আলাদা লিটারালি চেঞ্জ বুঝতে পারি এমএনএস সিক্রেটের লুজ পাউডারের। আচ্ছা, আমি তো লুজ পাউডার নিয়ে আসি। হ্যাঁ আপু, এক্সটেনশন করছি, অ্যান্ড সেটার মধ্যে ফাউন্ডেশনও লাগিয়ে ফেলেছি। আচ্ছা, আমি একটু আমাদের লুজ পাউডার নিয়ে আসি, একটা মিনিট। মোস্ট
করবো, আমি আজকে বেজটা ইউজ করবো। বেজটা একদম মানে আমার স্কিন কালারের সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়, খুব ন্যাচারাল লাগে দেখতে বেজটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফর কনসিলার আমরা ইউজ করবো হচ্ছে আমারটা ইয়েলোটা করে গেল। টোস্ট বের করেছি, ক্রিম বের করেছি, ইয়েলোটাই সবার লাস্টে বের হলো। সো ইয়েলোটা হচ্ছে আমি অলওয়েজ ইয়েলোটা ইউজ করি। আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে 03 আর কনসিলারের শেড হচ্ছে ইয়েলো। ঠিক আছে, স্কিনটা মানে গ্লো কি পরিমাণ করতেছে দেখেন, পুরো গ্লাস স্কিন। হ্যাঁ হ্যাঁ, রিয়েল ল্যাশ ফল হয় 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 এক্সটেনশন করলে প্রচুর রিয়েল ল্যাশ ফল হয়, বাট কোত্থেকে করতেছেন এটা ভ্যারি করে। যদি নাকি ভালো জায়গা থেকে করেন কম হয়, কিন্তু হবে এটা ফর শিওর। সকালে হচ্ছে আমি এখন শীতকাল আসার পর থেকে এমনি সিক্রেটের গ্লাস স্কিন সোপটা ইউজ করি এখন সকালবেলা। আর রাতের বেলা কোজিমালাই করি, কারণ আমার হচ্ছে প্রতিদিন মেকআপ করা হয় তো ডিপ ক্লিন দরকার হয় স্কিনে। তো ডাবল ক্লিনজিং তো করি, কোজিমালাটা দিয়ে রাতে করি। মানে কোজিমালাটা আমার একদম একটা বিশ্বাসের জায়গা আর কি, যে এটা হচ্ছে ডিপ ক্লিন করবে সেটার জন্য। তো ক্লিনজিং অয়েলের পর কোজিমালা রাতের বেলা ইউজ করি, আর সকালের জন্য হচ্ছে আমি ইউজ করি গ্লাস স্কিনটা। শীতকাল আসার পর থেকে তাও স্কিন অনেক সুন্দর গ্লো করে এটা ইউজ করলে। ইউ ক্যান বি এক্সোটিক আর ম্যাজিক চলিস, ইউ ক্যান বি এক্সোটিকটা বেটার হবে, ওখানে ব্লু এর সরি ইয়েলোর অপশনও বেশি, ইয়েলো অ্যান্ড পার্পেলের অপশনও ওটাতে বেশি। বোথ আর গুড অ্যাকচুয়ালি, বাট ইউ ক্যান বি এক্সোটিকটা বেটার, ইয়েলো পার্পল। সি কোনো কারেক্টার ছাড়া, দরকার আছে কারেক্টারের? কোনোই দরকার নাই। এখন আমরা ইউজ করবো হচ্ছে আমাদের লুজ পাউডার। আমি আজকে বেজ শেডটাই খালি ইউজ করতেছি। এটার মধ্যে 3টা শেড আছে, বেজ আছে, ট্রান্সলুসেন্ট আছে, পিঙ্ক আছে। বেজটা হচ্ছে একদম আমার স্কিনের কাছাকাছি কালার, এরকম মনে হয় আমার কাছে। আমার স্কিনের কাছাকাছি কালার না, সরি, ন্যাচারাল লাগে, মানে যে কোনো স্কিনের কাছাকাছি কালার লাগবে, একদম ন্যাচারাল টাইপের একটা কালার। ইয়াররিংস ফ্রম আমার ভাবি, এটা ভাবি গিফট করছে, বাট আমি তো আরেকটা কানে পড়তে পারলাম না, অলরেডি লাল হয়ে আছে কানটা। সো আন্ডার আইতে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে আমাদের লুজ পাউডার। এটা আই ক্যান সে দি বেস্ট লুজ পাউডার এভার। আমার বেশি ভালো লাগছে লুজ পাউডারটা, এক্সট্রিমলি ভালো লাগছে, স্পেশালি ফর মাই ক্লায়েন্টস খুব বেশি ভালো লাগছে। মানে এত সুন্দর লাগে এটা দিয়ে বেসটা করলে, সেট করলে অদ্ভুত রকমের সুন্দর হয়। মিফ আপু, আপনি একদমই তার মানে আমার লাইফ দেখেন না আপু। আই ম্যাজিকের প্রোডাক্ট আমি আমার থেকে বেশি আর কেউ ইউজ করে না, এটা ফর শিওর। আই ম্যাজিকের শুধু আই শ্যাডো প্যালেট না, আই ম্যাজিকের কত কিছু দিয়ে যে আমি মেকআপ করছি, ফুল অন আই ম্যাজিকের আলাদা আমার টিউটোরিয়ালও করা আছে, যেটা আমি আর কখনো কাউকেই দেখি নাই, শুধুমাত্র আই ম্যাজিক দিয়ে করতে। সো খুবই দুঃখ পেলাম আপনি আমার লাইফ দেখেন না প্রপারলি। ওয়ার্ফ তারপর হে আপু, এটা আমার আরেকটা আইডি তো নেবো। আচ্ছা, সমস্যা নাই। সো আমি আন্ডার আইতে অ্যান্ড অ্যারাউন্ড দ্য মাউথ ইউজ করলাম, হালকা হালকা বাকি জায়গাটা সেট করেছি। দেখেন পুরো যদি কোনো কারো অয়েলি স্কিন হয়, দেখেন শাইনটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, বাট আমার গ্লোটা কিন্তু কমছে না। দেখেন কপালের এরিয়াটা যদি আপনারা নোটিস করেন, আমি কপালে সেট করতেছি, শাইনি বা অয়েলিনেসটা নাই, বাট সি গ্লো করতেছে। এই জিনিসটা, এই পাউডারটা আমার খুব ভালো লাগছে। আম্মু আন্টি বোন মিলে তোমার লাগছে, ওরে বাবা সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আন্ডারে একটু বেক করার জন্য এটা রেখে দিচ্ছি আপাতত। হ্যাঁ, তোমাকে আজকে অনেক পিট লাগছে, থ্যাংক ইউ মুনতাহা মিনহা আপু, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু ব্লাশ ইউজ করবো। আমি লিকুইড ব্লাশটা
আমাদের হানি বানি সিরিজের পিঙ্ক শেডটা ইউজ করতেছি, অরেঞ্জটা ইউজ করলেও ভালো লাগবে আজকে। এটা হচ্ছে আপনার স্কিনের টোন আর বডি টেম্পারেচারের সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো যে কোনো স্কিনে আপনার এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, আপনার যে কোনো স্কিন হোক না কেন ইউ ক্যান ইউজ দ্যাম। যারা গ্লোই মেকআপ চান, স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন বা গ্লোই লুক পছন্দ করেন, কারণ আপনার যদি স্কিনের টেক্সচারটা সুন্দর থাকে অন দ্যাট কেস কিন্তু গ্লোই লুকগুলোও খুব ফ্ললেস লাগে। বাট আপনার যদি স্কিনের টেক্সচারটা ইমপারফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন গ্লোই লুক করলে ভালো লাগছে না দেখতে, টেক্সচারগুলো আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। সো সেটা নিজেরও যখন মেকআপ করবেন সেক্ষেত্রেও প্রযোজ্য, আবার যখন নাকি ক্লায়েন্টের কাছে সরি মেকআপ আর্টিস্টের কাছে যাবেন সেটাও কিন্তু যে আপনার যদি নাকি স্কিনটা ফ্ললেস থাকে তখন কিন্তু আমাদের কম মেকআপ দিলে হয়ে যায় বা এরকম মানে গ্লোই লুকগুলা করা যায়। বাট স্কিন ফ্ললেস টেক্সচারই থাকলে কিন্তু এরকম হয় না। আপু কেমনে বলে দেখি না, কারণ আপু আমি তো আই ম্যাজিক দিয়ে সেই 2020 থেকে আমি আই ম্যাজিক দিয়ে করে আসতেছি। আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট দিয়ে আমার আই ম্যাজিকের 40 আইশ্যাডো প্যালেট দিয়ে হাজার হাজার লুক করা আছে, হাজার হাজার। মানে আই ম্যাজিকের 40, ও মাই গড, আমি যে কি পরিমাণ লুক করছি এটা দিয়ে, কত রকমের যে আমার লুক করা আছে 40 দিয়ে। আর আই ম্যাজিকের তো ফুল ব্র্যান্ড টিউটোরিয়ালও আছে অনেকগুলো। স্কিন কম্বিনেশন অ্যান্ড সেন্সিটিভ, আমি রাইট নাও সিম্পল এর ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন বিউটি অফ জোজেন ইউজ করি। সাজেস্ট করো কি করব। আপনি যদি যে স্কিনটা করতেছেন মানে এখন যেটা করতেছেন মানে আপনি এটাতে হ্যাপি না, সাজেস্ট করো কি ইউজ করব। মানে কম্বিনেশন আর সেন্সিটিভিটি স্কিনে, তাই? আচ্ছা, আপনি এমএনএস সিক্রেটের গ্লাস স্কিন সিরিজটা ইউজ করে দেখেন, আই গেস আপনার অনেক ভালো লাগবে। ভাল লাগতেছে না একটা ইয়াররিং পরে। এমএনএস সিক্রেট ফাউন্ডেশন শেড 2 কনসিলার কোন শেড নিব? কনসিলার টোস্ট নিতে পারেন। নিউ এমএনএস সিক্রেটের নাইট ক্রিমটা কেমন? আমি লাইভের শুরুতেই আপু অনেক কথা বললাম নাইট ক্রিমটা নিয়ে, অদ্ভুত সুন্দর। আমি কালকে রাতে আমার পেজে পোস্ট করেছি, শেয়ারও আছে করা মুজ গ্যালারি পেজে, আপনি তো দেখে নেন। আমার খুবই ভালো লাগছে, এখনো 10 দিন হয় না আমি ইউজ করতেছি, আমার অনেক ভালো লেগে গেছে। আর আপনি লাইভের শুরুটাও দেখে নিতে পারেন, আমার স্কিনটা দেখলে বুঝবেন, আমার কথা শোনা লাগবে না। আমি হচ্ছে লাস্ট যে স্কিন কেয়ার লাইভটা করলাম আমার তখনের স্কিন আর আজকের আমার লাইভের শুরুতের স্কিন, এখন তো মেকআপ করে ফেলছি, ফাউন্ডেশন ইউজ করে ফেলছি, আপনি ফাউন্ডেশন ছাড়া স্কিনটা দেখলে ডিফারেন্স বুঝতে পারবেন। উফ খোদা রে খোদা, কেন পড়তে পারতেছি না আল্লাহ। মানে কি একটা একটা কোয়েশ্চেন করি, তুমি ভুলে গেছো হয়তো বা। নুসরাত আপু রিপ্লাই দেয়, হ্যাঁ হ্যাঁ রিপ্লাই তো অবশ্যই দেই আপু। না আমি বলছিলাম যে কারণ আই ম্যাজিক 40টা আমি জানি আপনি লাইভ দেখেন আপু, আমি হয়তো বা মিস করে গেছেন, বাট আসলে এত লুক করছি আমি আই ম্যাজিকের 40 দিয়ে, প্লাস আই ম্যাজিক জাস্ট ওয়ান ব্র্যান্ড আই ম্যাজিক দিয়েও আমার অনেক টিউটোরিয়াল আছে, অনেক লাইভ করা আছে। এমন হতে পারে যে আপনি হয়তো আমাকে নতুন একদম রেগুলার দেখা স্টার্ট করছেন, আমি কিন্তু 2020-21 থেকে আপনার আই ম্যাজিক একদম আমার ফুল অন ইউজ। তো 40 প্যালেটটা আমি মনে হয় 2021 সালের প্রথম দিকে ফার্স্ট ওইটা ইউজ করা শুরু করছি, স্টিল নাও আমার ওইটা ইউজ করা হয়, এরকম একটা প্যালেট। এই জন্য আমি অবাক হইলাম যে আল্লাহ, এটা দিয়ে আমি এত লুক করছি কিভাবে দেখলেন না ভাই, বাদ দিব, দিন লাগতেছে একদম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কন্ট্রোল করব। আমি কি করব, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ধরেন আপনার ড্রাই স্কিন, আপনি কিন্তু পুরা ফেসটা যদি আর সেট না করেন তাইলেও হবে, কোনো সমস্যা নাই। আর যাদের নাকি অয়েলি স্কিন অথবা কম্বিনেশন স্কিন, মেকআপ সরে টরে যাওয়ার একটা কোনো টেন্ডেন্সি আছে, তখন আপনি কি করবেন, ধরেন যে এরিয়া গ্লোই বেস যারা চান, যে এরিয়া দেখেন আমি লুজ পাউডার দিয়ে সেট করছি, এবার বাকি এরিয়া আপনি হচ্ছে গিভ মি অথবা আমাদের ডাবল কভারেজ, আপনার যেটা পছন্দ, এটাতে কভারেজ অনেক বেশি আর এটা হচ্ছে জাস্ট সেটিং পাউডারের মতো, আপনার যেটা পছন্দ আপনি ইউজ করতে পারবেন। কানে সেম প্রবলেম হয় আমারও, আমার ওই স্ট্রেট গুলো করতে প্রবলেম হয় না, এটা তো স্ট্রেট না, এই জন্য প্রবলেম হচ্ছে, বুঝলাম না কেন হয়েছে। সো আমি এখন জাস্ট ফুল ফেসটা হালকা হালকা করে একটু সেট করে নিচ্ছি গিভ মি হাই কভারেজ দিয়ে। এটার কভারেজ কিন্তু একদম কম্প্যাক্ট পাউডার, মানে ফুল কভারেজ ফাউন্ডেশনের মতো। সো আপনি চাইলে এটা দিয়েও ফুল বেস করতে পারবেন, এই জন্য আমি একদম অল্প ইউজ করতেছি।
নাইস ড্রেস, ধন্যবাদ। চোখ এত ফুলে থাকে আমার এখন। এই যে কালকে খালি আমি পেপটাইড নাইট ক্রিমটা ইউজ করে জাস্ট এরকম আন্ডার আইতে আর হচ্ছে অ্যারাউন্ড দ্য মাউথে আমি খালি গিভ মি হাই কভারেজ দিয়ে লাইভ করছি। কালকে লাইভটা যারা দেখছেন আর কি, পুরো ফাঁকিবাজি মেকআপ, বাট খুব সুন্দর লাগছিল স্কিনটা। আসসালামু আলাইকুম আপু, রামিসা আপু ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তামান্না আক্তার, হাই আপু, হ্যালো। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু আমাদের ডুওগ্লাম শেড 1টা দিয়ে আমি একটু কন্ট্রোলটা করে নিচ্ছি। এই যে ডুওগ্লাম শেড 1টা নিয়ে নিচ্ছি ফর কন্ট্রোলিং। To look more chiseled. দেখেন এখনকার ন্যাচারাল লুকে কিন্তু আপনি না ড্রেসটা আপু গিফট, দুইটার গিফট আমার, দুই পিস, মানে একটার ওড়না আর এমনি সিঙ্গেল কামিজ, বাট দুই জায়গা থেকে। আচ্ছা, যখন এখন কিন্তু সবাই ন্যাচারাল টাইপের লুক পছন্দ করে, তাই না? আগের মতো হেভি একদম এরকম দাগওয়ালা কন্ট্রোর, তারপরে হচ্ছে যে হেভি জিনিস, স্কিনের বেসটা হেভি, এগুলো কেউই এখন আর লাইক করে না। দেখেন এই জন্য কিন্তু এমন প্রোডাক্ট দরকার যেগুলো খুবই কম ইউজ করলে আপনার স্কিনের ফ্লস গুলোও হাইড হবে, আবার দেখতে খুব ন্যাচারাল লাগবে। কি ন্যাচারাল লাগছে না? আমি কিন্তু প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার সব অ্যাপ্লাই করতেছি, লুজ পাউডার ইউজ করলাম, কম্প্যাক্ট পাউডার ইউজ করলাম, লিকুইড ব্লাশ ইউজ করলাম, কিন্তু স্কিনটা ন্যাচারাল যেন লাগে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো যদি ভালো প্রোডাক্ট ইউজ করেন অবশ্যই স্কিন ন্যাচারাল লাগবে। এখন যদি আমি অনেক হেভি কোনো একটা ফাউন্ডেশন, কোনো ধরনের টাইমার ছাড়া জাস্ট অ্যাপ্লাই করতাম বা ম্যাট প্রাইমার দিয়ে ইউজ করতাম, কখনোই কিন্তু স্কিনটা এত ওইভাবে সুন্দর লাগতো না, মানে স্কিনটা ন্যাচারাল লাগতো না মেকআপটা। অয়েলি স্কিন কিন্তু উইন্টার আসলে ড্রাই হয়ে যায়, ফাউন্ডেশন দিলে সাদা সাদা হয়ে যায়। আপু প্রাইমার কি গ্রিপ প্রাইমারটা ইউজ করেন? গ্রিপ প্রাইমার দিয়ে করেন এমএলএস সিক্রেটের, তাইলে আর দেখবেন এই প্রবলেমটা হবে না। এটা না হওয়ার জন্য আসলে গ্রিপ প্রাইমারটা খুব দরকার। ওয়ার্ম টোন কন্ট্রোর না, ওয়ার্ম টোনটাকে আসলে বলে হচ্ছে ব্রনজার, আর কুল টোনটাকে বলে হচ্ছে যে কন্ট্রোর। কুল টোনটা দিয়ে আপনি ফেসের স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবেন, আপনার গালকে চাপা, জ লাইনকে চিজেলড, নাককে কন্ট্রোর শার্প করতে পারবেন এরকম কুল টোন। এই যে এমএনএস সিক্রেটের যে নাম্বার 1, এটা কিন্তু কুল টোনের একটা কন্ট্রোল, যেটা দিয়ে আপনি ফেসের স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবেন, আপনাকে দেখতে চাপা লাগবে ফেসটা। আর যেটা ব্রনজার সেটা ওয়ার্ম টোনের হয়, সেটা হচ্ছে আপনার অনেক সময় হয় না যে আমরা ফাউন্ডেশনটা অনেক ব্রাইট ইউজ করে ফেলছি, ন্যাচারাল লাগতেছে না, আমি যদি আমার ফেসে একটু ওয়ার্ম ব্রনজার করে ফেলি তখন কিন্তু আমার স্কিনটা অ্যাডজাস্ট হয়ে যায়। বা একটা সানকিস লুক পছন্দ করি আমরা, আমাদের এশিয়ানদের অনেক ভালো যায় স্কিনে, সেটার জন্য আমরা ব্রনজার ইউজ করি। যেমন নোটের ব্রনজার, ওইটা কিন্তু আবার একদম ওয়ার্ম টোন, ওইটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না, মানে ফেসকে চাপা লাগাতে পারবেন না, ওটা দিয়ে হচ্ছে আপনার ফেসে কি বলবো একটা ব্রাউন টোন আসে, একটা ওয়ার্মথ আসে, ব্রাউনও না ওয়ার্মথ আসে, যেটা আমাদেরকে দেখতে অনেক ন্যাচারাল লাগে। সামনে কাট হচ্ছে লেয়ার আর কি, ফ্রন্ট লেয়ার খালি। ইউ আর লুকিং সো প্রিটি মাশাআল্লাহ, থ্যাংক ইউ তামান্না আপু, সো সুইট। আচ্ছা, এখন হাইলাইটার আর ইউজ করার দরকার আছে নাকি বলে? আগে আপনাদের বলি না যে আমি হাইলাইটার ইউজই করি না, আমি কিন্তু অলওয়েজ এখন শোরুম লাইভে আপনাদেরকে বলি, দেখেন আমার পুরো স্কিন গ্লো করতেছে, আমার দরকার কি জাস্ট একটুকু চিকচিক করানো, মাই ফুল ফেস ইজ গ্লোয়িং। এখন সেটিং স্প্রেটা দিলে আরো বুঝবেন মজা। ফাউন্ডেশনটা অনেক সুন্দর করে ব্লেন্ড হয়েছে, হ্যাঁ এমনি সিক্রেট ফাউন্ডেশন এমনিও ব্লেন্ড হয়। আপনি যে প্রাইমারটা সবাই ইউজ করেন ওই হুডা বিউটির মতো কেকি ফাউন্ডেশন, হুডা বিউটি লিটারালি আমার কেকি লাগে জানেন, ওই ফক্স ফিল্টারটা, কারণ তো অনেক থিক, অনেক হেভি, ওটা অনেক লং লাস্টিং অফকোর্স, বাট অনেক থিক লাগে আমার কাছে, কেকি হয়ে যায় আমার। ফিজিক্যাল ক্লাস নিয়ে আপু অনলাইন ক্লাস এভেলেবেল আছে, আর আমি যেটা চিটংয়ে থাকি, আপনি চিটংয়ে থাকলে ফিজিক্যাল ক্লাস করতে পারবেন, বাট আনফর্চুনেটলি চিটংয়ের বাইরে থেকে তো এসে বেশিরভাগই করা পসিবল হয় না। আচ্ছা, আমি একটু ব্লাশ ইউজ করে নিচ্ছি, আমাদের ম্যাট ব্লাশটা আমি একটু আগে ইউজ করবো। এটা হচ্ছে শেড 2 এর ম্যাট ব্লাশটা, বিকজ অ্যাজ ইউ ক্যান সি মাই স্কিন ইজ অলরেডি গ্লোয়িং, দরকার তো নাই আবার আর হাইলাইটার ইউজ করে, তাই না? অল্প একটু জাস্ট ইউজ করলাম, না করলেও কোনো সমস্যা ছিল না, আমাদের লিকুইড ব্লাশই এনাফ।
কম্বিনেশন অ্যাক্নে ব্রাউন স্কিনে কি নিউ নাইট ক্রিমটা ইউজ করা যাবে? অ্যাকনে যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে এমনি করা যাবে না যে তা না, করতে পারবেন, বাট এটা কিন্তু স্কিনটাকে আপনার অনেক হাইড্রেটেড করে দেয়। সো অনেক সময় আপনার অ্যাকনের মুখটা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমার সাজেশন যদি বলেন, আমার সাজেশন থাকবে আপনি আগে অ্যাকনেটা, যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে অ্যাকনেটা একদম ভালো করে ফেলেন কোজিমালা সিরিজটা ইউজ করে, তারপর আপনি অবশ্যই ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে, আর এই নাইট ক্রিমটা স্পেশালি যাদের হচ্ছে স্কিন গ্লো করে না, একদম ডাল হয়ে গেছে, এরকম হয় না স্কিনটা একদম গ্লো করে না, ডাল রাফ লাগে, বা আপনি যখন এরকম স্কিনের টেক্সচারটা স্মুথ না, আপনি যখন এভাবে ধরছেন খড়খড়া লাগছে, স্মুথ না, আপনি ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারেন না স্কিনে, এই টাইপের যাদের স্কিন, আর রিঙ্কেল তো আছে, রিঙ্কেল তো লেখাই আছে, তাদের জন্য এই নাইট ক্রিমটা খুবই ভালো। ধরেন আপনার রিঙ্কেল নাই বাট অন্য প্রবলেমগুলো আছে, তখনও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এখন এমএলএস সিক্রেটের সেটিং স্প্রে ইউজ করতেছি। আমি আগেও বলছি আমার আরবান ডিকের অল নাইটার পরে আসছে, এটা শেষ, এটা আর এইটুকু আছে, এটা কিনতে হবে, এটা কিন্তু আমার পুরাটা শেষ ইউজ করা, বেশি দিন কিন্তু হয় না লঞ্চ করছে, পুরো দিন আমি ইউজ করি, ক্লায়েন্টের উপর ইউজ করি, শেষ হবে না কি হবে, কই যাবে। তুমি আমার এইটার ফেভারিট, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, সো সুইট অফ ইউ। সো আমার লিটারালি আরবান ডিকে পরে আছে আমার ভ্যান্টিটা, আমি আর ধরি না আরবান ডিকে। আচ্ছা, কম্বিনেশন আর অ্যাকনে প্রন, আচ্ছা এটা তো পড়েছি। এখন আমরা একটু আই মেকআপে চলে যাব। ফর আই মেকআপ আমরা হচ্ছে আইব্রোটাকে একটু করে নিই। আমাদের হানি ব্রাউন সিরিজ বলছি, সেইটা দিয়ে আইব্রোটা করে দিচ্ছি। আমার যাদের কালার করা হেয়ার, আমি হচ্ছে হানি ব্রাউন ইউজ করি, আর যাদের ব্ল্যাক হেয়ার তারা বানি ব্ল্যাকটা ইউজ করবেন। আমি একটু সোয়াচ দেখাই আপনাদেরকে দুইটারই। এটা হচ্ছে আমাদের হানি ব্রাউন যেটা আমি ইউজ করি, এটা টেক্সচারটা না একদম পারফেক্ট, অতিরিক্ত ক্রিমি না আবার অতিরিক্ত ম্যাট না, বেশি ক্রিমি হলে কেমন করে চকচক করে দেখবেন আইব্রো, ভালো লাগে না দেখতে, আর ব্যালেন্স থাকে না। উপরেরটা হানি ব্রাউন, নিচেরটা বানি ব্ল্যাক। আচ্ছা, বানি ব্ল্যাকে আমি একটু হানি ব্রাউন মানে মিক্স করে দিচ্ছি, তার একটু প্রপারলি সোয়াচ করে দেখাই, আমার তো মিক্স হয়ে গেছিল। এই যে হানি ব্রাউন আর নিচেরটা হচ্ছে বানি ব্ল্যাক, ঠিক আছে। হানি ব্রাউন একটু ব্রাউনিশ, বানি ব্ল্যাকটা হচ্ছে একদম ডার্ক নেক্সট টু ব্ল্যাক একটা ব্রাউন কালার। সো যাদের ব্ল্যাক হেয়ার তারা হচ্ছে বানি ব্ল্যাকটা নিয়েন, কিন্তু এমন না যে এটা একদম পুরা কাজলের মতো ব্ল্যাক, যেরকম আইব্রো হওয়া দরকার সেরকমই ব্ল্যাক এটা। একদম ন্যাচারাল করে ড্র করতে পারবেন আপনি। এটা যদি অনেক বেশি ক্রিমি হতো তখন কিন্তু এরকম ন্যাচারাল করে ড্র করা যেত না। উপরে দিয়ে ফেলছে বেশি যেগুলো ক্রিমি আইব্রো পমেড গুলো আমি দেখছি, আমার এটা আমি এখন না, এটা আমি আরো 2-3 বছর আগে থেকে বলি, আমার অতিরিক্ত ক্রিমি আইব্রো পমেড আমার পছন্দ না, একটু ওয়্যাক্সি আইব্রো পমেড পছন্দ। বেশি ক্রিমি হলে ন্যাচারাল লুকটা আসে না, আর এখন তো টাইমই হচ্ছে একদম ন্যাচারাল লুকের, সো যেটা একদমই আসে না যদি আপনি ইয়া না করেন, ওয়্যাক্সি টাইপের না ইউজ করেন। আর এটা হচ্ছে আইব্রোটা প্লেসে থাকে একদম যেখানে সেখানে, মানে আলাদা কোনো না, আপনাকে আইব্রো জেল টেল কিছু ইউজ করতে হয় না। দেখেন কত সুন্দর ন্যাচারালি আপনি ড্র করতে পারবেন। ঠিক আছে, একটু ওয়াইপস দিয়ে আমার ল্যাশটা ক্লিন করতে হবে, ল্যাশের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে বসে চোখ বন্ধ করে। আইলাইনার দেখে আপু লাগলে দিব। কেমন লাগে ল্যাশের মধ্যে যদি ফাউন্ডেশন দিয়ে ফেলি? কোনো কথা উঠতেছে না ফাউন্ডেশন এখন। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে আমরা ফর আই মেকআপ, একদম বললাম না ফাঁকিবাজি আই মেকআপ করবো। দেখেন আমরা হচ্ছে
ডুয়াগ্ল্যাম শেড 1, এইটার যে কুল টোনটা এটা আমার আইজে ইউজ করতে খুব ভালো লাগে। আমার দেখেন ন্যাচারাল যে আইজের উপর টপ কালারটা, এটা দেখেন কাছাকাছি একটা টোন, সো এটা খুব ন্যাচারাল লাগে, মানে আমার নিজের আইজের কালার এরকম মনে হয়, সো খুব সুন্দর লাগে। এটাই আমি ইউজ করব আমার আইজের টপে। হ্যাঁ, দেখি যদি ব্লেন্ড করতে হয় একটু ব্লেন্ড করে নিচ্ছি, তারপর ইউজ করতেছি। এখন কিন্তু ইভেন আই মেকআপও সবাই পছন্দ করে একদমই ন্যাচারাল টাইপের আই মেকআপ। এখানে একদম মনে হবে যে আমার অরিজিনাল স্কিন, আইজের উপরের স্কিন কালারটারই একটু ন্যাচারাল ফর্ম আর কি। দেখেন, যাদের আইজের উপরে কোনো পিগমেন্টেশন নাই তাদের আরো বেশি ভালো করে আপনার ডার্কটা বোঝা যাবে। আমার হচ্ছে এই কালারের সাথে আমার আইজের উপরে কালার মিলে গেছে, ঠিক আছে। লোয়ার ল্যাশ লাইনে একটা নুড পেন্সিল দিচ্ছি, আর তারপর আবার এটা দিয়ে একটু লোয়ার ল্যাশ লাইনটা আমি স্মাচ করে দেবো। এভারলি নুড পেন্সিল একটু দিয়ে, আমি না এমএনএ সিক্রেটের নুড পেন্সিলের জন্য বসে আছি। কখন যে এমএনএ সিক্রেটের নুড পেন্সিল আর হোয়াইট পেন্সিল আসবে, আমি ইগারলি ওয়েটিং। মানে যদি জেল লাইনারের মতো আসে, কি যে খুশি হব আমি। আচ্ছা, লোয়ার ল্যাশ লাইনও এখন এটা দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি জাস্ট। কনফিউজড আই লুকের জন্য শেড 1 দিব না 2? আই লুকের জন্য 1 আমার বেশি পছন্দ, 1 নেন। 2তে তো হচ্ছে ব্লাশ আর হাইলাইটার, বাট এখানের এই কালারটার জন্য শেড 1টা বেশি ভালো লাগে আমার কাছে। এটা দিয়ে যেমন ফেস খুব সুন্দর করে ইউজ করা যায়, এটা দিয়ে অনেক টাইপের আই লুকও করা যায়। আমি তো আজকে ফুল লিডে সহ ইউজ করলাম, আপনি এটা দিয়ে খালি ক্রিজে ইউজ করে আর লিডে এটা লাগালেও খুব সুন্দর লাগে। সো আমার কাছে 1টা বেটার লাগছে, মানে যদি আই লুক সহ চান আর কি। স্কিনের টেক্সচারটা আপনারা একটু খেয়াল করেন, পুরো স্কিনটার গ্লোটা। অথচ আমি লুজ পাউডার ইউজ করছি, আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, আমার বেস কিন্তু সরবে না। নর্মালি এটা কিন্তু খালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এরকম আসে, তাই না? তারপর যখন আমরা লুজ পাউডার দিয়ে সেট করি তখন আবার গ্লো চলে যায়, ম্যাট হয়ে যায় ফেসটা। বাট দেখেন, আমি লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার সব ইউজ করছি, অ্যান্ড লুক এট মাই গ্লো। এটা পরে গ্লোই লুক করতে আমার খুব ভালো লাগে এখন। আচ্ছা, মাস্কারা হচ্ছে আমাদের ইয়াটা ইউজ করে নিচ্ছি, আমাদের হাই ডেফিনিশন মাস্কারাটা। লেন্সের শেড নাম মনে নাই আপু, আমি পেজ নেম দিয়ে দিব আপনাদেরকে। দেখছেন, ল্যাশের মধ্যে লাগাই ফেলছিলাম ফাউন্ডেশন, উঠতেছিল না তা। সাজেস্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন, প্রাইমার, সেটিং স্প্রে, কনসিলার অনেক ভালো। এটা আপু থ্যাংকস ফর দ্য রিভিউ, আসলেই অনেক ভালো এমএনএ সিক্রেট। তো আপনার পুরা ব্র্যান্ডটা, আমি বলি না যে আমি, মানুষ হয়তো ভাববে যে হ্যাঁ খালি ব্র্যান্ড এইটার কথা বলে, প্রমোট করতেছে এই সেই। আপনি ইউজ করে দেখেন, ইউজ করা ছাড়া ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আমি এটা সবাইকে বলি, ইভেন বাংলাদেশের বাইরে আমার যে স্টুডেন্টরা থাকে, আমার যে ফ্রেন্ডরা, আমি সবাইকে এই খালি এমএনএ সিক্রেট বলতে থাকে। আমার ফ্রেন্ডরা পর্যন্ত বাংলাদেশে এসে মানে ওরা বলে আমাকে মাঝে মাঝে যে আমি কিনতেছি না আর বাইরে এখান থেকে, একেবারে বাংলাদেশে গিয়ে এমএনএ সিক্রেট কিনবো এরকম। তারপর হচ্ছে আপনার আমার ক্লায়েন্টের
সরি ক্লায়েন্ট বলে আমার স্টুডেন্টরা পর্যন্ত আপনার হচ্ছে যে ইয়া করে মানে ক্লায়েন্ট ওয়ার্ক করার জন্য এই সব হচ্ছে এমএনএ সিক্রেটের প্রোডাক্ট তো আমি দেখাই ক্লাসের মধ্যে, তো ওনারা হচ্ছে এরকম আনায় নেয়। দেখা যায় যে কোনো রিলেটিভ থেকে দিয়ে ওনারা লিটারালি বাইরে নিয়ে যাচ্ছে এমএনএ সিক্রেটের প্রোডাক্ট। হ্যাঁ দীপ্তি আপু, ফাংশন শেড হচ্ছে 03। আচ্ছা একটু আমি ইনার কর্নারটা হাইলাইট করি নাই, তারপর অ্যাপ্লাই করতেছি। আমি শেড 1 থেকে ইনার কর্নারটা একটু হাইলাইট করতেছি। একটু পিঙ্কিশ, তো আমার মোস্ট প্রবাবলি আউটফিটের সাথে ভালো লাগবে আজকে দেখতে। সো ইনার কর্নারটা একটু হালকা করে হাইলাইট করে নিলাম। অল্প একটু নিব আমাদের শেড 1 থেকে, জাস্ট অ্যাপেলস অফ মাই চিকে একটু করে অ্যাপ্লাই করছি। দেখেন আমি আপনাদেরকে তাও দুইটা ডিফারেন্স বুঝাইছি। এটা হচ্ছে উইথ হাইলাইটার। হ্যাঁ গ্লোটা দেখেন, যার যেটা পছন্দ আসলে, এখানে তো কোনো এমন না যে আপনি আমারটা ইউজ করবেন। এটা হচ্ছে উইথ হাইলাইটার এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে উইদাউট হাইলাইটার। সো যার যেটা পছন্দ আপনাদের সেভাবে করে করবেন মেকআপ। পুরা গ্লাস স্কিন টাইপ মেকআপ করছেন, এই জন্য লুকটা গ্লো গ্লো করছে। হ্যাঁ আজকে তো ওইটাই দেখানো মেইন টার্গেট ছিল। আচ্ছা এখন শেড 2 থেকে আমি হচ্ছে এই লাইট কালারটা নিয়ে হচ্ছে আমার ব্রাউ বোনটা হাইলাইট করতেছি। দেখেন এই ফুল ফেস গ্লোটা কিন্তু জীবনেও পাউডার হাইলাইট দিয়ে আসবে না। অনেক সময় স্কিন খুব ভালো থাকলে আপনার লিকুইড হাইলাইটার দিয়ে আসতে পারে, বাট ফুল ফেসটা এরকম গ্লো করে না। ফুল ফেস গ্লো করতেছে, একদম পাউডার টাউডার সব কিছু দিয়ে সেট করছি। তারপরও লুকটা গ্লো। আচ্ছা ইনার কর্নারে বাতি জ্বলে গেল, এক্স্যাক্টলি ইনার কর্নারে বাতি জ্বলে গেল। এখন আমরা একটু মাস্কারা অ্যাপ্লাই করি, আর আমি একটু স্মাচ করব মনে হয় আমাদের জেল লাইনটা দিয়ে, দেখি। সো ইনার সাইডে হচ্ছে, সরি আউটার সাইডে একটু জেল লাইনার দিয়ে উইং করবো নাকি বলেন? দেখছেন মাস্কারাটার আউটপুট একদম অল্প এফার্টে খুব সুন্দর মেকআপ আপনি করতে পারবেন। আচ্ছা এবার লুকটাকে যদি গর্জিয়াস করতে চান আপনি কি করতে পারেন, চাইলে কোনো এখন পিগমেন্ট একটু আইজে ইউজ করে নিতে পারেন। আমি কি দেখাই দেবো একটু করে? যে কোনো ধরেন চিটংয়ের সব কয়টা পর্যন্ত ওপেন কেউ জানেন? আপনি একটা শোরুমে কল দিয়ে দেখেন, তাইলেই বলে দেবে। লুকিং গর্জিয়াস, ডিফারেন্ট লাগছে সিরিয়াসলি, থ্যাংক ইউ। আচ্ছা সো এখন যদি আমি লুকটাকে আরো গর্জিয়াস করছি, আমি ধরেন একটু পিগমেন্ট নিলাম, এভারলির যে কোনো একটা পিগমেন্ট হালকা করে দিব। পিগমেন্টের কালারটা ভ্যারি করবে না, কারণ আমি একদমই হালকা করে দিব। এটা আপনারা জানেন আমার খুব পছন্দের। জাস্ট একটু ফিঙ্গার টিপে নিলাম পিগমেন্টটা, একদম দেখেন লাইটলি। এটা আমি জাস্ট হচ্ছে আমার আইজের টপে অ্যাপ্লাই করতেছি, একদমই লাইটলি, মানে হালকা হালকা জাস্ট দেখা যাবে গ্লোটা। এটা আমার অনেক পছন্দের একটা আই লুক, মানে এরকম হালকা হালকা করে জাস্ট পিগমেন্টটা দেখা যায়। আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে 03 গোল্ডেন, এমএনএ সিক্রেটের গোল্ডেন শেড আমার। দেখছেন একদমই অল্প, এটা হচ্ছে ফিঙ্গার টিপ দিয়ে দিলে খুব সুন্দর হয়। আর এটা গ্লিটার দিয়ে না, পিগমেন্ট দিয়ে আর কি করতে হয়। বোঝা যাচ্ছে লাইভে? সামনাসামনি আসলে খুব সুন্দর করে বোঝা যায় এটা। হালকা করে একটু জাস্ট আমি এভারলির পিগমেন্টটা ইউজ করলাম। অপশনাল স্টেপ, কেউ চাইলে করবেন, না চাইলে নাই। দ্যাটস ইট।
চাইলে আপনি ম্যাটটাও রাখতে পারেন, টোটালি আপনি। আল্লাহ আমার পুরো পিগমেন্ট উঠতেছে দেখেন সামনে দিয়ে। আচ্ছা এখন আমি যেটা করতে চাচ্ছিলাম, আমাদের আমাদের এমনি সিক্রেটের জেল লাইনারটা দিয়ে আমি একটা জাস্ট আউটার সাইডে, এটা হচ্ছে একদম পিচ ব্ল্যাক, মানে ব্ল্যাকেস্ট ব্ল্যাক আমার ইউজ করা মোস্ট ব্ল্যাক আর মোস্ট লং লাস্টিং জেল লাইনার, মানে কাজল হচ্ছে এটা। ওয়াও মারাত্মক, থ্যাংক ইউ। সো আমি এটা একটু হালকা করে উইং করতেছি। কারণ একটু স্মাচ করে দিব। যদি স্মাচ না করতাম তাহলে প্রো লাইনারটা ইউজ করতাম, বাট যেটা স্মাচ করে দিব এই জন্য কাজলটা দিয়ে স্মাচ করলে ভালো লাগবে দেখতে। এটা কিন্তু আর্লি স্মাচ করতে হয়, একবার এটা যদি শুকায় যায় এটা আর সরবে না। একবার যখন এটা সেট হয়ে যাবে বাস শেষ, আপনাকে ও আর টাইম দিবে না ওকে ব্লেন্ড করার বা স্মাচ করার। সো একটা একটা চোখ করে করবেন। জাস্ট আউটার কর্নারে একটু দিলাম। কাজলটা কোন শার্পনার ইউজ করেন ফর শার্প? এটা আপনি মুজ গ্যালারিতে পেয়ে যাবেন শার্পনার, দ্বারা দেখাচ্ছি। এই মাত্র না নিলাম শার্পনারটা, দেখছেন? আমার এই লুকটা না আজকে বিবি ক্রিম দিয়েও করতে পারতাম। আচ্ছা নেক্সট আমি বিবি ক্রিম দিয়ে করে দেখাবো আপনাদেরকে সেম লুকটা। এই যে শার্পনার, এই সেম শার্পনার হচ্ছে আপনি ইয়াতে পেয়ে যাবেন, শোরুমে আছে। আমি ওই দিনই দেখে আসছি জিএসএস শোরুমে আছে, আর এমনি অন্য শোরুমেও পেয়ে যাবেন। এত সফট কাজলটা। সুন্দর লাগতেছে না? একদমই মানে লাইট একটা সিম্পল গ্ল্যাম। আমার তো জাস্ট এক্সটেনশন করা, আমি আর আজকে ল্যাশ পরলাম না, আপনি ল্যাশ একটা পরে নিলেই হয়ে যাবে, দ্যাটস ইট। বিউটিফুল, থ্যাংক ইউ। আর ইনার কর্নারের শুরুর দিকেও হচ্ছে আমি এটা একটু টাইট লাইন করে নেব, যাতে করে চোখের ডেফিনেশন আসে। লুজ পাউডার ইউজ করছি বেজ শেডটা। নর্মালি এরকম গ্লোই বেস করার পর যখন লুজ পাউডার আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু বেসটা একদম ইয়া হয়ে যায় না, দেখেন ডেফিনেশন চলে আসে চোখে, ঠিক আছে? সো তখন কিন্তু দেখা যায় বেসটা আলটিমেটলি আবার সব গ্লোটো হারায় ফেলে, ম্যাট হয়ে যায়। কিন্তু এমএনএস সিক্রেটের লুজ পাউডার দিয়ে জিনিসটা হবে না। আপনি গ্লোই বেস করে যখন লুজ পাউডার অ্যাপ্লাই করবেন, একদম দেখেন লুজ পাউডার দেওয়ার পরও আপনার বেসটা এরকম গ্লোই থাকে। এটা আমি শুধুমাত্র এমএনএস সিক্রেটের লুজ পাউডারে দেখলাম। বেশিরভাগ কিন্তু লুজ পাউডার আপনি অনেক কষ্ট করে গ্লোই বেস করছেন, হ্যাঁ, দেখা যায় লিকুইড আপনি হাইলাইটার টাইলাইটারও ইউজ করলেন, অনেক সুন্দর গ্লোই বেস হইলো, বাট আপনি লুজ পাউডার দিয়ে সেট করবেন বা কম্প্যাক্ট পাউডার দিয়ে যেটা দিয়ে সেট করেন না কেন, সেট করার পর দেখা যায় আপনার একদমই গ্লো চলে যায়, কিন্তু এমএনএস সিক্রেট দিয়ে এটা যায় না। পিঙ্ক পাউডারটা কিন্তু আপনার হাইলাইট করার জন্য স্কিনটা। সো আপনি যদি ফেসে পিঙ্ক গ্লোটা পছন্দ করেন তাইলে অবশ্যই যাবে যে কোনো স্কিন। আমার স্কিন তো এনসি আমার 38, আমি ইউজ করতে পারলে তো সবাই ইউজ করতে পারবেন, বাট এটা পুরো পছন্দের উপর ডিপেন্ড করে। যদি পিঙ্ক গ্লোটা আপনার পছন্দ হয় অবশ্যই আপনার সাথে যাবে। এমনি সিক্রেটের কম্প্যাক্ট পাউডার, জেকেটের কম্প্যাক্ট পাউডার কোনটা বেস্ট? আমি আগে হইলে জেকেট বলতাম, বাট কারেন্টলি আমার এমনি বেটার লাগে। এভারলি লুজ পাউডার, এমনি সিক্রেট লুজ পাউডার দুইটাই ভালো, এভারলিটাও ভালো লাগে, এমনিটাও ভালো লাগে, বাট যেটা বললাম যে এমনিটা হচ্ছে গ্লোই বেস করার পরও ফেসে দেখেন গ্লোটা থাকে, ফেসটাকে ম্যাট বানানো, এটা হচ্ছে এমনি সিক্রেটের স্পেশালিটি। দুইটাই ভালো লাগে, দুইটাই খারাপ না। আচ্ছা এক্সটেনশনের ভিডিও তো করে ফেলছি, কিভাবে ভিডিও দিব? আচ্ছা এখন আমরা লিপস্টিকে চলে যাই। আজকে আইজা দিব, আজকে পুরো আমার ড্রেসের সাথে আইজাটা অনেক ভালো ম্যাচ হবে না? আবার আমাদের গিভ মি ফ্রিডম সিরিজ গুলোও কিন্তু ম্যাচ হবে। গিভ মি ফ্রিডমে প্রচুর ব্রাউন টাইপের সিরিজ, আমি কিন্তু অলরেডি সেটিং স্প্রে দিয়ে ফেলছি। আমাদের এই যে আমার অ্যাম্বার পিচ খুব পছন্দের,
ডে ড্রিম, এটা হচ্ছে ডে ড্রিম নাকি ডে ড্রিম দেবো দেখেন। যদি ডার্ক কালার দিতে চাই এটা হচ্ছে ডে ড্রিম, আজকের লুকের সাথে ভালো লাগবে ডে ড্রিম। আর যদি নাকি লাইট কালার দিতে চাই তাইলে হচ্ছে এটা তানভিন। আজকে তানভিনও ভালো, আমি কিন্তু কখনো তানভিন দিয়ে মনে হয় লুক করি না, আমার মনে আসতেছে না, নাকি তানভিন দেবো আজকে। এটা হচ্ছে তানভিন। তারপরে হচ্ছে যে কপি ক্যাট, সুগার হাই, এগুলো কিন্তু খুব ভালো যায়। আন্ডার আইয়ের জন্য তো অবশ্যই করতে পারবেন। এটা হচ্ছে কপি ক্যাট, খুবই সুন্দর লাগবে। তারপরে হচ্ছে আপনার রিয়া, অনেক সুন্দর লাগবে, আমার খুবই পছন্দের। এগুলো সব আজকে আমি এগুলো যেটাই দিব লুকটা কিন্তু সুন্দর লাগবে, সবগুলো আজকে লুকের সাথে অনেক পারফেক্ট। আমি যদুর মনে আসতেছে তানভিন দিয়ে লুক করি নাই মনে হয়। মভ দাও, এটা হচ্ছে সুগার হাই। ও সুগার হাই, ও মাই গড, আই লাভ দিস। না, আই হুডেড আসলে ন্যাচারালি আল্লাহর দান, হ্যাঁ এখানে কিছু করার নেই আপু। লুকগুলো ওরকম করে করেন যেন হয়, তাইলেই তো হয়ে যাচ্ছে। আইল্যাশ পরি না আপু, এটা এক্সটেনশন করছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের লিপস্টিক গুলো। আমি কি এই সিরিজ দিব নাকি আইজা দিব, এখান থেকে কোনটা কোনটা ভালো লাগবে আপনাকে বলি। এটা হচ্ছে আইজা শেডটা, এটা তো অবশ্যই আজকে ভালো লাগবে। আইজা মোস্টলি সব কিছুর সাথে ভালো লাগে। এই যে তারপরে আমার ফেভারিট কোকো, কোকো কিন্তু ভালো লাগবে যদি লিপ লাইনার দিয়ে দিই। আজকে দিব না কারণ আমি বেশিরভাগ শোরুম লাইফে অলওয়েজ কোকোই দিই, আমার খুব পছন্দ। তারপর এখান থেকে লাটে, লাটে দিলেও আজকে ভালো লাগবে। তারপরে হচ্ছে আমাদের ওয়ান নাইট স্ট্যান্ড, এই যে এটাও কিন্তু আজকে ভালো লাগবে আপু। আইজা শেড, এই যে আইজা হচ্ছে এটা, শুকালে প্রপার কালারটা বুঝবেন। এটা হচ্ছে এখানে ওয়ান নাইট স্ট্যান্ড। আমি একটু আগে এসপ্রেসো দিয়ে আউটলাইনটা করি, আপনারা বলেন আমি কোন সিরিজ থেকে কোন কালার ইউজ করব। গিভ মি ফ্রিডম থেকে ইউজ করব নাকি লিকুইড থেকে আইজা ইউজ করব নাকি ম্যাট থেকে ওয়ান নাইট স্ট্যান্ড ইউজ করব, কোনটা করব বলেন। আমার মনে হচ্ছে তানভিন টাইপের কিছু দিলেও ভালো লাগবে আজকে, কারণ অনেক সুন্দর। আরেকটা হচ্ছে আপনার কপি ক্যাট, কপি ক্যাটটা দিলেও অনেক ভালো লাগবে। আইল্যাশের জন্য শোরুম লাইভ একটু দেখেন আপু, আমি তখন শোরুমে নাই, দেখাতে পারছি না। মফ টোন দেন আপু। হ্যাঁ, এই যে মফ টোন দিয়ে লিপ লাইন করতেছি, এই যে দেখেন, আপনারা বলেছেন আমিও শুনে ফেলেছি। এটা হচ্ছে মফ টোন দিয়ে আমি লিপ লাইন করতেছি। আইজা দিব, সবাই আইজা দিতে বলছে। আইজার কালারটা আসলে এত সুন্দর, দেখেন এই মফটা ফুল লিপস দিলে ভালো লাগবে। আইজা না ম্যাক্সিমাম ড্রেসের সাথে ভালো লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ম টোন ড্রেস অথবা কুল টোন ড্রেস, সব টাইপের ড্রেস সাথে ভালো লাগে। প্ল্যাটিনাম কেরাটিন মাস্কটা অনলি ট্রিটমেন্টের জন্য নাকি ভার্জিন হেয়ারও ইউজ করা যাবে? ভার্জিন হেয়ারও ইউজ করা যাবে। সো আমি এসপ্রেসো দিয়ে আউটলাইন করলাম, তানভিন ওর কপি ক্যাট। আইজা আইজা আইজা, সব অনেকে বলছে আইজা, এই যে আইজা শুকানোর পর ড্রাই হলে কালারটা এটা আসে। তারপর এটা হচ্ছে তানভিন, আর হচ্ছে এইটা হচ্ছে কপি ক্যাট নাকি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কি করবো, আইজা দিব। আচ্ছা, আজকে সবাই যেহেতু বেশি আইজা বলছেন আমি আইজাই দিই তাইলে। এই যে ফুল মেকআপ করার জন্য মানজি কত প্রিসার? 1825, দুটো দিয়ে ফুল মেকআপ করতে পারবেন। আসলে আইজা কি সুন্দর লাগতেছে। সো এসপ্রেসো দিয়ে আউটলাইন করছি, যেটা আমি অলওয়েজ করি, অ্যান্ড দেন আই ইউজড আইজা। এটা ড্রাই হলে পারফেক্ট কালারটা চলে আসবে, মানে ড্রাই হওয়ার কালারটা। দুইটা একসাথে ধরি কারণ আউটলাইনটা অবশ্যই অনেক বেশি ভ্যারি করে। আমি যদি খালি আইজাটা লাগাতাম একরকম লুক আসতো, আর যেহেতু আউটলাইন করে লাগাইছি একটু অমরে টাইপের করে, এখন আবার দেখেন আরেকটা। আসলে কি সুন্দর দেখেন আইজাটা, উফ কি সুন্দর লাগছে, আমারই তো অনেক সুন্দর লাগছে। বেসটা আমি একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন গ্লো কাকে বলে। নর্মালি গ্লোই মেকআপ বলতে মানুষ যেটা বুঝে, মানে মানুষ বুঝে না, মানুষ যেটা করে না, এটা লিকুইড লিপস্টিক, এখানে কোনোটাই গ্লস নাই, সব লিকুইড। ইভেন আমাদের এই সিরিজটাও ম্যাট সিরিজ, এটা দেখতে বুলেট ফর্মে কিন্তু হচ্ছে যে আপনার একদম দেখেন সবগুলো ম্যাট। মবের সোয়াচটা দেখাও, মবের সোয়াচ দেখাই দিচ্ছি। কই রেখেছি মব তোমাকে, করে যাচ্ছে কেন মবটা, মনে হয় আপু মব মনে হয় আমার কোনো একটা ব্যাগে, সরি কোনো একটা ব্যাগে মনে হয় মব, মানে নিয়েছিলাম কখনো শোরুম লাইভে দেওয়ার জন্য, রেখে দিচ্ছি, এখানে খুঁজে পাচ্ছিলাম। অন্য কোনোটা লাগবে কিনা বলেন, মফটা এখন নাই, কোনো একটা ব্যাগে থাকবে আমার মফ। আচ্ছা, রেভলিউশনের ম্যাট ফিক্সটা একটা টাইম আমার খুব ভালো ছিল, বাট যেটা এখন আমি রিয়েলাইজ করছি রেভলিউশনের থেকে আরো অনেক বেটার আপনার চলে আসছে, সেটিং স্প্রে চলে আসছে ওই ব্ল্যাক প্যাকেজিংটা থেকে। বাট আপনি যদি বলেন যে ওটা কেমন, ওটা অবশ্যই ভালো। আমি একটা টাইমে একদম চোখ বন্ধ করে কন্টিনিউয়াসলি রেভলিউশনের মফটা ব্ল্যাক প্যাকেজিংটা ইউজ করতাম, মানে এভরিডে আমার ওই। ফাইনালি দেখছেন ও বসেছিল যে তুই মেকআপ শেষ কর তারপর আমি যাবো তোর কানে, তার আগে আমি যাবো না, এজন্য ও বসেছিল। গ্লোই ডিউই, এক্স্যাক্টলি গ্লোই ডিউই রহস্য হচ্ছে এমএনএস সিক্রেটের পেপটাইড নাইট ক্রিম দিয়ে স্কিন টেক্সচার ঠিক করা, আর হচ্ছে এমএনএস সিক্রেটের গ্রিপ প্রাইমার ইউজ করা। আজকে যদি কেউ জিজ্ঞেস করেন এই তোমার এই গ্লোই বেজের রহস্য কি, এই দুটো প্রোডাক্ট, এটা দিয়ে স্কিন ঠিক করে, এটা হচ্ছে যে আপনার অ্যাজ প্রাইমার ইউজ করলে গ্লোই হবে। কেমন আছে? জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? আচ্ছা 2002, আচ্ছা মভ অ্যান্ড কোকো শেডের ডিফারেন্স কি আছে? হ্যাঁ, মভ হচ্ছে আপনার পিঙ্কিশ টোন, আর কোকোটা আমি সচ করে দেখাই, কোকো আমার সামনে আছে। সব যে পড়ে যায় আমার, দাঁড়ান কোকোটা সচ করতেছি। মভ হচ্ছে একদম লাইট কালারের আপনার পিঙ্ক টোনের একটা নুড কালার, আর এটা হচ্ছে আপনার কোকোটা হচ্ছে পারফেক্ট একদম লাইট নুড। দেখেন এখানে কোনো পিঙ্ক টোন নাই, এটা একদম ওয়ার্ম টোন, বা যেটাকে আমরা পারফেক্ট নুড বলি আর কি, স্কিন টোন টাইপের নুড, এটা হচ্ছে কোকো। আর মভটা হচ্ছে একটু পিঙ্কিশ নুড কালার, একদম মোকা মুজ দেখতে, তাই? আচ্ছা সো এই তো দ্যাটস অল। সো যা প্রোডাক্ট ইউজ করেছি, এভারলি পিগমেন্টের শেডটা ছিল হচ্ছে বাটারফ্লাই। যা প্রোডাক্ট ইউজ করেছি সবকিছু তো আমাদের এমএনএস সিক্রেটের প্রোডাক্ট পেয়ে যাবেন মুনস গ্যালারি পেজে। আর আমার লিপস্টিক হচ্ছে এসপ্রেসো অ্যান্ড আইজা, এই দুটা ইউজ করেছি। তারপরে হচ্ছে প্রাইমার থেকে স্টার্ট করে ফাউন্ডেশন সবকিছু কিন্তু এমএনএস সিক্রেট ইউজ করেছি। আর একদমই একটা যেটা বললাম যে ফাঁকিবাজি বিয়ের দাওয়াতে, কারণ এখন কিন্তু আপনি মেকআপ আর্টিস্টের কাছে গেলেও এই টাইপের লুকই আমরা চাই, তাই না? যে একদমই ন্যাচারাল লাগবে দেখতে, আমাকে আমার মতো লাগবে বাট বেটার ভার্সন, এর থেকে ভালো আর কি হতে পারে বলেন? জাস্ট আপনি ল্যাশটা ইউজ করে নিতে পারেন, দ্যাটস ইট। বাটারফ্লাই এভারলিশ পিগমেন্টের শেডটা ছিল বাটারফ্লাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার নেক্সট লাইভে দেখা হয়ে যাবে সবার সাথে, বাই বাই।